বৃষ্টি 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 এ কি অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেল দৃষ্টি। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আর এখন তো গরম অনেকটা কমে গেছে, কারণ টানা 3 দিন ধরে এত বৃষ্টি হয়েছে যে মানে চারদিকটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন আর ফ্যান চালাতেও লাগছে না। এমনিতেও আমি রান্নাঘরে এদিকে থাকি, আমার পাখা তো চালানো যায় না, তবুও যে গরমে যে কষ্টটা হয় সেটা এখন আর হচ্ছে না। আশা করি আমার মতো সবারই একই ফিলিংস, মানে গরমে যে কষ্টটা আমরা পাচ্ছিলাম সেই কষ্টটা থেকে অনেকটা নিষ্কৃতি পাওয়া গেছে। আর আজকে প্রচণ্ড মেঘলা, 2 দিন ধরে ছাদে কোনো জামা কাপড়ও দিতে পারিনি, ওই হাফ সিঁড়িতে দিয়ে দিয়ে শুকোচ্ছি। সবারই হয়তো একই অবস্থা। আর আজকে সকালে বেরিয়েছি, রাস্তাঘাটে খুব একটা জল জমেনি, কিন্তু বড্ড কাদা প্যাচপ্যাচ করছে। আর এইরকমভাবে রাস্তায় হাঁটাচলা করতেও ভালো লাগে না, কিন্তু বেরোবার যাদের দরকার বেরোতে তো হবেই, কিছু করার নেই। সকালবেলা মেয়ের পড়া ছিল, তো ওকেই দিতে গিয়েছিলাম। এখন কটা বাজে? এখন 9:30 মতো বাজে। আমি একটু আগে বাড়ি ঢুকলাম, মানে মেয়েকে দিয়ে এসে বাড়ি ঢুকলাম। এসে দেখি আমার মা উঠে গেছেন, মানে শাশুড়ি মা ঘুম থেকে উঠে গেছেন, ওনার ব্রাশও হয়ে গেছে, তাই ওনার জন্য চা বসিয়েছি। আজকে যা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টিও পড়ছে। সকালে মানে বুঝতে পারিনি যে বৃষ্টির মধ্যে ভাবছিলাম কি করে বেরোবো। তা বৃষ্টিটা এখন একটু ধরেছে, কিন্তু যা কালো করে আছে চারদিক, মনে হয় আবার বৃষ্টি হবে। তো আজকে মানে ভাবছি একটু খিচুড়ি করব। কালকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখে ভাবলাম যে খিচুড়ি করি, কিন্তু মেয়ে আবার বলল মানে খিচুড়ি খাবে না, বলল ভালোবাসে কি জানি, কালকে বলল খাবো না, তো সেই জন্য মেয়ে যখন খাবে না আর করিনি। তা আজকে সকালবেলায় বলে দিয়েছি আর কি ওকে, দেখ আজকে কিন্তু খিচুড়ি করব, খিচুড়ি আর ডিম ভাজা। তো আর খিচুড়িটা করব মুসুর ডালের খিচুড়ি, একটু পেঁয়াজ দিয়ে। তো যেহেতু খিচুড়ি জিনিসটা একটু গরম গরমই খেতে হয়, তাই ভাবছি পরেই করব। আগে ঘরটরগুলো ঝাড় দিয়ে মুছে নিই, তারপর স্নানটা সেরে নিই, সেরে নিয়ে তারপরে দুপুরবেলা করব খিচুড়ি। চলো মাকে আগে চাটা দিয়ে আসি, চা হয়ে গেছে। আর আজকে একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ তন্নির আবার আজকে দুপুরে একটা পড়া পড়েছে। এখন জানি না বৃষ্টির জন্য যদি ক্যান্সেল হয়ে যায়, এখনও পর্যন্ত তো ক্যান্সেল হয়নি, যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তো আর দুপুরে বেরোতে হবে না, না হলে আবার এই জলকাদায় দুপুরে বেরোতে হবে, সেটা আবার আরেকটু দূরে। তো চলো মাকে আগে চাটা দিয়ে আসি, উনি বসে রয়েছেন। এখানে চা ফুটে গেছে। তন্নির বাবাকে সকালে চা করে দিয়েছি, তো আর তখন তো মায়ের চাটা করিনি, তখনও তো মায়ের হয়নি ব্রাশ কিছু। সকালে একবার উঠেছিল, উঠে আবার ঘুমিয়ে পড়েছিল। এখন আমি বাড়ি ফিরে দেখি উঠে বসে আছে, ব্রাশও করে নিয়েছে। তো মায়ের 1 কাপই চা করেছে, কারণ আমি তো চা খাই না, মেয়েও খায় না। 11টা বেজে গেছে, আর আমি খিচুড়িও বসিয়ে দিয়েছি, মুসুর ডালের খিচুড়ি। এর সঙ্গে একটু পরে পেঁয়াজ ভাজা দেব, মানে পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দেব, আর একটু হবে হোক। আর তন্নি টিউশন থেকে এসে গেছে, ও খাচ্ছে, জল খাবার খাচ্ছে। আজকে ফিরতে দেরি হয়ে গেছে, এত বৃষ্টির জন্য রাস্তাঘাটেও একটু কাদা ছিল, আর তার মধ্যে অটোতেও একটু, মানে বৃষ্টির দিনে হয় না, অটোতে নয় লোক হয় না, নয়তো অটো পাওয়া যায় না, এইসবের জন্য ওরও দেরি হয়ে গেছে। ও এসেই জলখাবার খাচ্ছে, তো আমিও খাইনি, আমিও খেয়ে নিই জলখাবার, আজকে দেরি হয়ে গেল। হোক খিচুড়িটা, আমি জলখাবারটা খেয়ে আসি। বৃষ্টিটা ধরছে, আবারই তো ঝিরঝির ঝিরঝির করে পড়ছে। হ্যাঁ যাই, আসছি। একদিকে ভালো হলো, মেয়ের দুপুরের পড়া ছিল আজকে, পড়াটার জন্য আবার এই বৃষ্টিতে এই কাদাতে বেরোতে হতো। যাই হোক, স্যার অনলাইন পড়া করে দিয়েছে, আর বেরোতে হবে না, ঘরে বসে ক্লাস করবে। আসছি, দাঁড়া। খিচুড়িটা তো হয়ে গেছে, এবার একটু খিচুড়িতে ফোড়ন দেব।
এখানে দিলাম 2টো শুকনো লঙ্কা ভেঙে দিলাম, আর দিলাম হচ্ছে একটু জিরে, তেজপাতা, আর হচ্ছে দিলাম পেঁয়াজ। ফোড়ন দেওয়ার জন্য এই হাতাটা কেনাতে আমার অনেক সুবিধা হয়েছে। কেন বলো তো, মানে ধরো একটুখানি শুধু ডালে বা কোনো কিছুতে একটু ফোড়ন দেওয়ার জন্য কড়াটার আর দরকার হয় না। যা, তেজপাতাটা পুড়ে গেল, কড়াই বার করতে হয় না, এতেই কাজ হয়ে যায়। এটা আবার খিচুড়ির মধ্যে দিয়ে দিই। খিচুড়ি তো কমপ্লিট, এবার ডিম ভাজা করে নিই। ডিম ভাজা কমপ্লিট। হয়ে গেছে, তন্নির এখনও স্নান হয়নি, মায়ের স্নান হয়ে গেছে, তাই ভাবলাম গরম গরম খিচুড়ি মাকে দিয়েই দিই। নাও, খেয়ে নাও, গরম গরম খেয়ে নাও। বিকেল 5টার মতো বাজে, ছাদে এসেছিলাম চারপাশের পরিস্থিতি দেখতে। এই গাছগুলো না আগে এই শেডের তলায় ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে গাছগুলো সেভাবে জল পাচ্ছিল না, ওই জন্য সব এখানে আনা হয়েছে। এই গাছটায় একটা ফুল ফুটেছিল, দেখো। এই গাছগুলো ছোট দিয়ে এসেছিলো আমাদের বাড়িতে, আরও অনেক কটা দিয়েছিল, সব কটা বাঁচেনি, আরও কুড়ি এসেছে দেখছি হবে। বৃষ্টিটা একটু ধরেছে, কিন্তু আকাশে ভর্তি কালো মেঘ, দেখো। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাটে। ছোটোবেলাটা পড়েছিলাম না, কোন ক্লাসে যেন পড়েছিলাম, 1 না 2-তে। খুপু গেছে জল আনতে পদ্মদিঘি ঘাটে। তো সত্যি আকাশ জুড়ে মেঘ করেছে, দেখো। একটুখানি বৃষ্টিটা ধরলে কি হবে, মনে হচ্ছে সন্ধ্যা থেকে আবার নামবে। তা ভালো, বর্ষাকালে একটু বৃষ্টি না হলে ভালো লাগে। এই তো 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে, দেখো। এই জলটা দেখে বোঝা যাবে, দেখো। বৃষ্টি ধরেছে বললাম, তাই জন্য বোধহয় আবার 1 ফোঁটা 2 ফোঁটা পড়তে শুরু করলো। না চলো, বৃষ্টির পড়ছে যখন নিচেই যাই, কেননা এই বৃষ্টি জল মাথায় পড়লে খুব মাথা যন্ত্রণা করে। তবে বৃষ্টি হলে ভালোই, বেশ, তবেই তো চাষবাস হবে। কিন্তু সে বর্ষাকালে বৃষ্টি হয় হোক, প্রকৃতির নিয়ম তো আমরা পাল্টাতে পারি না। কিন্তু কথা হচ্ছে, রোদ না উঠলে জামা কাপড় শুকায় না, সেও এক অসুবিধা। চলো যাই, নিচে যাই, একটু রেস্ট নিই, দিয়ে আবার সন্ধ্যাবেলা টিউশন আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, আর বর্ষাকালে
কি বলবো, একটু সাবধানে থেকো। আর আসি তবে আজ, ঠিক আছে? জানিও হ্যাঁ কমেন্ট করে কেমন লাগলো আমার ভিডিও।